বিরতির পর স্বাগত। সারা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে ভূমিকম্পের মহড়া। ব্যতিক্রম নয় উদয়পুর। উদয়পুর মহকুমায়ও একদিনের ভূমিকম্পের মহড়া অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। যেহেতু বর্তমান সময়ে আমাদের রাজ্য ভূমিকম্পের জন্য একেবারে রেড জোনে রয়েছে, সেক্ষেত্রে এই ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে এবং এর থেকে বাদ যাচ্ছে না মন্দির নগরী। সম্প্রতি বেশ কয়েকবার ঘটে যাওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল আগের চেয়ে এবার অনেকটাই বেশি। এর জন্যই আগামী দিনে এরকম ঘটনা ঘটলে জনমনে কি পরিস্থিতি হতে পারে বা তা মোকাবেলা করার জন্য কি দরকার, সেই বিষয়টা নিয়েই এদিনের মহড়া বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। তারা কি বলছেন শুনুন। আমাদের সবাই জানেন যে আমাদের রাজ্য একটা আর্থকুয়েকে এফেক্টেড। বর্তমানে সকাল 9টায় আর্থকুয়েকটা হয়েছে এবং আজকে আমাদের এই পালাটানা যে ওটিপিসি যে প্ল্যান্ট আছে এই প্ল্যান্টটাও এটার জন্য এফেক্টেড হয়েছে এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্য আর্থকুয়েক এখানে আমাদের ক্লোরিন গ্যাস লিকেজ হয়েছে। আমরা এখান থেকে সঙ্গে সঙ্গেই আমাদের ইনবিল্ড যে টিম সিস্টেম আছে, রেসপন্স সিস্টেম, সেটা কাজ করতে শুরু করেছে এবং এখান থেকে অলরেডি 3জন পেশেন্ট পাওয়া গেছে। যার মধ্যে একজন আর্থকুয়েকের জন্য ড্যামেজ হয়েছেন আর দুজন ক্লোরিন গ্যাস লিকেজের জন্য অসুস্থ হয়ে পড়েছেন। ওদের এখানে ফার্স্ট এইড ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। ওরা যদি স্টেবল আছে এখন যেটা ডাক্তাররা বলেছেন, এবং যদি আরো কিছু সিচুয়েশন খারাপ হয় ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হবে। সার্চ অ্যান্ড অপারেশন রেস্কিউ চলছে। যদি আরো ফার্দার কিছু আপডেট পাওয়া যায় সেটা আমরা সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে অ্যাকশন নেব। এবং পাশাপাশি এখানে আমাদের কিছু দূরে পালাটানা স্কুলে আমাদের একটা রিলিফ ক্যাম্পও খোলা হয়েছে। এখন আমরা এখানে যাচ্ছি রিলিফ ক্যাম্পে। ওইখানে আমাদের আশেপাশে যেসব লোকরা এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ওইখানে নেওয়া হচ্ছে এবং আর্থকুয়েকের জন্য যাদের বাড়ি ঘর ভেঙেছে তাদেরও ওইখানে শেল্টারের ব্যবস্থা হচ্ছে। পাশাপাশি ওইখানে খাদ্য, জল সবকিছুর ব্যবস্থা আছে এবং পাশাপাশি গবাদি পশু যারা তাদের জন্য ব্যবস্থা আছে। এখন আজকে টোটাল 5টা জায়গায় হচ্ছে। আমাদের উদয়পুর সাব ডিভিশনে 2টো জায়গায়, অমরপুরে 2টো জায়গায় এবং করপুরে। আজকের এই মক ড্রিল করার পর সাধারণ মানুষের কাছে কি বার্তা থাকবে? সাধারণ মানুষের কাছে বার্তা থাকবে যে এটাই, যে ডিজাস্টার যে কোনো সময় আসতে পারে, আনপ্রেসিডেন্টেড, কিন্তু আমাদের সবসময় যেটা দরকার সেটা প্রিপেয়ার্ড থাকা এবং প্রিপেয়ার্ড থাকলেই আমরা ডিজাস্টারের যে ক্ষতিটা সেটা কম করতে পারবো, জীবনহানি কম করতে পারবো, সম্পত্তি বাঁচাতে পারবো এবং ওভারঅল মানুষের দুঃখের যে ভাগটা সেটা কমিয়ে দিতে পারবো। এই জন্য অ্যাডমিনিস্ট্রেশন সর্বদা আপনাদের পাশে রয়েছে। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রপার নলেজ এবং অ্যাওয়ারনেস। এই জন্য এই ধরনের প্র্যাকটিস করা হচ্ছে। এদিন মূলত প্রশাসনিক আধিকারিকরা বলছেন যে ভূমিকম্প সহ বিপর্যয় হলে কিভাবে বিপর্যয় থেকে সাধারণ মানুষকে রক্ষা করা যায় এবং সে বিষয়ে যেমন মহড়া দেওয়া হয়েছে, ঠিক তেমনি বাড়ি ঘর সহ গবাদি পশুকেও কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়েও মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই বিশেষ মহড়াতে স্বাস্থ্য দপ্তর, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, দমকল, বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। যেহেতু বর্তমান সময়ে রাজ্যে ভূমিকম্পের জন্য কয়েকদিন পরপর কেঁপে উঠছে, তার জন্যই এই ধরনের মহড়া তৈরি করা হচ্ছে। এর জন্য আগামী দিনে এরকম বিপর্যয় হলে জনমনে কি পরিস্থিতি সৃষ্টি হবে এবং তা কিভাবে মোকাবেলা করা যাবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই মহড়াটি হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।